এদিকে হরিনাপুরে এই মহাযোগী ঋষি বসবাস করে নাম তার শ্রমিক নিত্যদিনের মতো নিজের শ্রমিক আজ তপস্যা করবার জন্য আগমন করছে। হরি ভাই
এটা একটু মজবুত আছে এটা আগের মাল ওঠে না দিয়ে দিবে রাজ্য পরিচালনা করছে তাই রাজ্য নিজের পরিক্রমা করবার জন্য আগমন করছে হাতে ভালো হিরণী হরি হই আর ভজতে ভালো তার জন্য পেছায় বসি আগে ঢুকুক পেছনে তো কোনো ঝামেলা দিতে পারি পেছনে আনলে হাত তো পাই মোবাইলটা বের করে ওখানে মতো রেখে দেখবি চমৎকার এগারোইতে মহারাজ পরীক্ষিত পরীক্ষিত রাজ্য পরিক্রমা করবার জন্য এতক্ষণে পরীক্ষিত রাজা
আর
আমার কথা দিতে ধন্যবাদ করলো না আমায় একটু জলদি না কত বিপদ পেয়েছি আমি তৃষ্ণা নিবারণ করবো যে তোমার ডাকলাম তবু আমার কথা ধন্যবাদ করলো না তাহলে কি আমার দরবার করা হবে না 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 আমি হচ্ছে না রেখি মহারাজ বলেছে ওরে ওর খবরে আমার রাজ্যে বসবাস করবে আমার কথা ধরবে না এই জন্য তোমায় শাস্তি পেতে হবে ওই তো ওরে রয়েছে তোর সর্ব আমি উপর আমি যাই সেই সর্ব আমি সেই তোমার উপরে পড়িয়ে বানিয়ে দেবো তখন তোমার মাননীয় দর্শক মন্ডলী এদিকে ওই চিত্রাদন বিগত সর্বদে আর শ্রমিক বলে দিয়ে চলে গেলেন নিজ রাজ্যের দিকে অপরদিকে শ্রমিক ঋষির পুত্র শ্রীজি সে আজ গুরু আশ্রম থেকে তা শিক্ষা লাভ করে তার পিতার কাছে চলেছে পিতা
ফিরিয়ে দাও। শোনো রাজু, ধনুর্বাণ থেকে যেমন ধনুক থেকে বাণ নির্গত হলে তাকে ফেরানো সম্ভব নয়, তেমনি মনির বাক্য কোনদিন লঙ্ঘন হবে না। তোমার পূর্বে অভিশাপ, 7 দিনের ভিতর হইবে তোমার সুরপান হাবিল মৃত্যু। তবু বলিব, এত বড় অভিশাপ দিও না। এই লঘু পাপে গুরু দত্ত ঠাকুরকে দিলে ঠাকুরকে দিলে করে দাও বলিব। তুমি
বিগড়েছে আর পুত্র শ্রীকে করলেন কুটির নির্মাণ। অপরদিকে আজ রাজমের স্ত্রী মন্ত্রাবতী রাজন করতে গিয়েছে শিকার, সে আনন্দে করছে শিকার উৎসব পালন করবার জন্য আগমন করছে। এই পুরুলাই হে পুরুলিয়া এ ভাই এই পুরুলাই হে পুরুলিয়া
চিটার পালন আহারে চিটার পালন প্রেমিকে উঠেছো এসো এ আনন্দ মুখর দিনে আমায় ধরা দাও আমার কাছে কেমন ওগো আমার প্রেয়সী তুমি আসবে বলে তুমি আসবে বলে এসে দিবে রেখেছি কপুরা ঢেলে পরিবার শীতল তুমি আসবে বলে তুমি কি জানো না তুমি ছেলে না সময় বারবার মনে পড়ে তোমার কথা আগো আমি মনে সপনে মিত্রা জাগরণে বারবার দেখি গো তোমায় এসো আমায় ধরা দাও এ আনন্দ মুখর দিনে চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না মুখে কেন বলো না শোনো গো প্রিয় সখী স্বপ্নে দেখি পরিবার এই সুটটা ধরা ধরে রাখি কথা বলো মুখে মুখে কেন বলো না মুখে কেন কাউকে বলতে দেয়নি কিন্তু সরকার বিশ্রাম করছে এমন সময় চিন্তা করতে করতে প্রধান শেষে ঘুমিয়ে পড়েছে ওপর দিকে আজ লক্ষ্য না বিদ্রোহেছে আজ বিদ্রোহে শিলাম হরির ধারণ করলো ধরেছে হরিরা রাজবা ধরে রাজকে
করি, তাদের ইচ্ছাতে তাদের আহার্য পূরণ করি। শুনেছি রাজন তোমার নাকি ব্রহ্মসাপ হয়েছে, তাই তো দিন লাগে মোর। এই দেখো রাজন, আমি অনেক সিদ্ধান্ত জোগাড় করেছি। এই নাও, এর থেকে তুমি কিছু গ্রহণ করো না। না বলবো না, এ হতে পারে না। তুমি আমার কাছে এসেছো, আমায় তুমি ভিক্ষা দেবে। তুমি তো রাও, তুমি দাও। এ রাজন, আমি বড় মনে আশাতে এসেছিলাম তোমার কাছে, আমায় তুমি তাড়িয়ে দেবে। ঠিক আছে রাজন, আমি চলেই যাচ্ছি। যেহেতু যাবার সময় বলে যায় রাজন, মনে পড়েছে গভীর অনন্তের কথা, মনে পড়েছে শিকারের কথা, মনে পড়ে রাজন এই যে ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ, তুমি এত কথা পারলে কি তোমার সত্যি করে দিই তোমার এই রাজন, এখনো আমায় জিততে পারবে না। এই দেখো রাজন, তুমি জিততে পারবে, আমি তোমার হলার প্রাণ। এই যে প্রভু, আমার দ্বারে সেদিন বলো খোবরা, বলো প্রভু, আপনার একবার পূর্ণ রূপ আমায় পরিবর্তন করুন। হ্যাঁ রাজন, তোমার মনে ইচ্ছা হইবে পূর্ণ। ওই দেখো, আবার তুমি পূর্ণ রূপ করিও
আরে তুই যে আমার দরদের বলি রে বাবা, আর ফোন চালিয়ে তুই যে আমার দরদের বাবা। এরপরে হয়েছে
Thank you.